দেশের জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর বিষাক্ত রাসেল ভাইপার। এই সাপের কামড়ে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, ফলে জনমনে দিনকে দিন বাড়ছে আতঙ্ক। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। প্রচলিত আছে এই সাপ দংশন করলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। জানা গেছে অধিক প্রজনন ক্ষমতা সম্পন্ন এই সাপ ডিম না দিয়ে একসঙ্গে 20 থেকে 80টি পর্যন্ত জীবন্ত বাচ্চা প্রসব করতে পারে। ফলে খুব সহজে সব বাচ্চা বন্যার পানির সঙ্গে ছড়িয়ে পড়ছে। আতঙ্ক থেকে মানুষ এখন যে কোনো সাপ দেখলেই পিটিয়ে মেরে ফেলছে। সাপ মেরে ফেলা নিয়ে হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এই ব্যাপারে হাদিসে খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হাদিসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করতে হবে। এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। হজরত সালিম রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সাপ মারবে যার পিঠে 2টি সাদা রেখা আছে এবং যার লেজ নেই, কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভের সন্তান ধ্বংস করে দেয়। বর্ণনাকারী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন, কারণ অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনরা বিচরণ করে থাকে, যেমনটি হাদিস থেকেও জানা যায়। হযরত ইয়াজিদ ইবনে মাওয়াব রহমতুল্লাহ আলাইহি এবং আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, একবার ঘরের মধ্যে সাপ দেখে তা হত্যা করা হয়েছিল, কিন্তু সেটি আদতে জিন ছিল। পরে এই ঘটনার জন্য কিছু জিন মহানবীর কাছে দোয়া চান যেন বেঁচে যায় ওই জিনটি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তার মাগফিরাতের জন্য দোয়া করো। এরপর তিনি বলেন, মদিনার একদল জিন ইসলাম গ্রহণ করেছে, তাই তোমরা যখন সাপ দেখবে তখন তাকে 3 বার ভীতি প্রদর্শন করবে যেন আর বের না হয়, অন্যথায় মারা পড়বে। এরপর যদি সেই সাপ বের হয় তখন তাকে মেরে ফেলার কথা বলা আছে। সাপের উপদ্রব নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে আতঙ্ক ছড়ানোর চেয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি। পাশাপাশি হাসপাতালে সাপে দংশনের ওষুধ বা অ্যান্টিভেনম নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন তারা। অমিত হাসান রবিন, কালবেলা।